আল্লাহ নবীর কথাটা শোনো শোনো আল্লাহ নবীকে আল্লাহ কতটা ভালোবাসে আমার আল্লাহ নবীকে আল্লাহ কতটা প্রেম করে কোন নবী আলাইহিস সালামের সাথে দিদার করেন কিন্তু আমার নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেছে এটা অস্বীকার করা যাবে না কোরআন হলো দেখে নেবে মুমিনেরা আল্লাহ নবীর সাথে দিদার হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এটার প্রতি বিশ্বাস স্থাপন করো না খবরদার তাদের দলবদ্ধ হওয়া যাবে না কেননা তারা প্রকাশ্য বেঈমান এই বেঈমানদের সাথী হওয়াতে আল্লাহ তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে এই বেঈমানদের সাথী হতে যেও না এই বেঈমানদের সাথ দিতে যেও না এই বেঈমানদের অনুসরণ করে আমাদের মধ্যে ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীকে আমরা ছেড়ে দিতে পারি না এই নবীকে কোনদিনের জন্য ভুলে যেতে পারবো না যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী নবী দয়া নবীকে হযরত ফেরেশতা জিবরাইল মসজিদে আকসায় যখন নিয়ে গেল ওই মসজিদে আকসাতে নবীকে দাঁড় করানো হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলা হলো আমার নবী এখানে ইমামতি করবে আপনারা সবাই ঘটনা জানেন তার পিছনে শত 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 লক্ষ আল্লাহর পয়গম্বর আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে এখানে বোঝা গেল সমস্ত পয়গম্বরের থেকে আল্লাহ নবী নবীর মাকাম আল্লাহ বাড়িয়েছে আরো জোরে বলো তরুণীরা এখানেই বোঝা গেল আল্লাহ নবীর মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে কেননা ওই নবী তোমাদের শাফাআত করবে ওই নবী তোমাদেরকে নাজাত দেবে ওই নবী তোমাদের ঘরে জান্নাতে নিয়ে যাবে এই যুবক তরুণীরা কোন নবী যিনাকে আল্লাহ বড় ভালোবাসে ওই নবীকে ধরে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে লেগেছে সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে শরীফে থেকে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী নূর নবী দা নবীকে জাহান্নাম পরিদর্শন করানো হলো আল্লাহ নবী নূর নবীকে জান্নাত পরিদর্শন করানো হলো নবী আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে সাত আসমানে চলে গেলেন আল্লাহ নবী নূর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি আজ যেতে পারবো না এখান থেকে আপনার কুদরতি ব্যবস্থা হবে ওখান থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসে যাবে ওটা আপনি চিন্তা করবেন না নবী আমার খাবরে গেলেন জিবরাইল সাথী ছিল সেখানে নাই আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাতে আল্লাহ নবীর নবী দয়া নবীকে আল্লাহ নিজে কুদরতে ডেকে ৭০,০০০ পর্দা তুলে দিয়ে ডাইরেক্ট দিদার দিয়েছিলেন আরো জোরে বলো আরে সেই নবীর কথা বলতে বলতে এতটা দূরত্বই নিয়ে আসলাম হে নবী আপনার কথা ভেবেছে যে নবী আমার কথা ভেবেছে যে নবী উম্মতের কথা ভেবেছে এই কথাটাই তো আলোচনা করছিলাম এতটা গভীরতার ভিতরে চলে গেল এই যুবক তরুণীরা ওই নবী যখন আমার আপনার কথা চিন্তা করেছে উম্মতের চিন্তা করা দরকার ওই নবীকে নিয়ে উম্মতকে চিন্তা করা দরকার ওই নবীকে ধরে রাখার জন্য উম্মতের চেষ্টা দরকার ওই নবীকে হাল্লা হবে না ওই নবীকে ভুলে গেলে হবে না ওই নবীকে ছেড়ে দিলে হবে না ওই নবীকে হাতছাড়া করলে হবে না কেননা নবী আমাদের জন্য পাথরের আঘাত খাওয়ার পরেও উম্মতদেরকে ভুলে যায় না নবী তায়েবের ময়দানে গিয়ে অপমান অপদস্থ হওয়ার পরেও আল্লাহ নবী আমাকে আপনাকে বলেন কেন বলেন আল্লাহ নবীর নবী জাহান্নাম পরিদর্শন করে এসেছিল পৃথিবীর জমিনে এসে প্রত্যেক সাহাবায়ে কেরামদের বলেছিল বাবারা জাহান্নামের সাথী হয়ো না বাবা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা বাবা জাহান্নাম তোমাদের জন্য বড় কঠিন জায়গা বাবা বাবা জাহান্নামের সাথী হয়ো না জাহান্নাম যেন আল্লাহ আমাদের না দেয় এই পৃথিবীর জমিন থেকে কোটি 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 গুণ বড় জাহান্নাম এই জাহান্নামের সাথী হওয়ার জন্য আল্লাহ পাঠায়নি আল্লাহ বলেছে ওরে আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে বলে দাও জাহান্নামে যদি না যেতে যায় তারা যেন আল্লাহ নবীকে
প্রেম করে, তারা যেন আমার নিয়ামত নবীকে ভালোবাসে, তারা যেন আমার নিয়ামতকে প্রেম করে, তাহলে নাজাত পাবে, মুক্তি পাবে, না হয় তারা নাজাত পাবে না, মুক্তি পাবে না। যুবকেরা, তরুণীরা, আরে সেই নবী আমার দাঁড়িয়ে রয়েছে মসজিদে নববীতে, হঠাৎ করে আমার রাসূলুল্লাহর দরবারে হযরত আলী হুজুর এলেন। হযরত আলী এসে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা সফরে যাব, আপনি আমাকে ইজাজত দেন, আপনি আমাকে পারমিশন দেন। নবী আমার বলতে লেগেছে, বাবা রে তুমি সফরে যাবে, যাও, আমাকে পারমিশন দিলাম, কোনো অসুবিধা নেই রে বাবা, যা তুমি সফরে চলে যাও। আল্লাহ নবী নবী পারমিশন পাওয়ার পরে হযরত আলী একটু করে আগিয়ে যেতে লাগলেন। নবী আমার পিছন থেকে ডাক দিলেন, বাবা আলী রে, আর একবার তুমি আমার সঙ্গে দেখা করো, একটা কথা আমার মনে পড়ে গেছে, বাবা আলী তুমি আমার কাছে আসো। হযরত আলী হুজুরের দরবারে আসলেন, দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আলী রে, তোমার সফর তুমি যাও, কোনো অসুবিধা নেই। এ বাবা আলী রে, তবে শুনে রেখে দাও, আমি নবী তোমাকে একটা আমল বলে দিচ্ছি, আমলটা করবে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি পথে পথে যেতে যেতে প্রত্যেক কদমে কদমে ইস্তিগফার পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার প্রত্যেক কদমে কদমে তুমি পড়তে পড়তে যাবে। এই যুবক তরুণীরা, হযরত আলী হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, কেন আপনি কথাটা বললেন? ওই সময় নবী আমার বলেছিল, বাবা আলী রে, তুমি প্রত্যেক কদমে কদমে যদি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আরো জোরে বলুন। এখানে একটা কথা আপনারা বলুন তো, হযরত আলী হুজুর কথা বলেন না, ঠিক করে বলুন, পিছনে বলুন, কোন গুনাহ থাকতে পারে আলী না? আলী কে জানে? নবীর জামাতা, তেনার বিবি জান্নাতের সরদারিনী, আবার আরেক দিকে তেনার দুটো পুত্র সন্তান, সেও জান্নাতের। জওয়ান যুবক ছেলেদের বাজনা এসেছে, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আরে দেখবে কি গো, আমার কথা সব শুনছেন তো নাকি? হযরত আলী কত বড় মাপের ব্যক্তিত্ব। হযরত আলী আরেকদিকে শেরে খোদা, জোরে বলো, শেরে খোদা, এনার সম্মান কত বেশি। সেই আলী হুজুরের কি করে গুনাহ থাকতে পারে যে আলী হুজুর প্রত্যেক দিন আমার নবী পাকের চেহারা দিদার করে? সে আলী হুজুরের কি করে গুনাহ থাকতে পারে প্রত্যেক দিন আমার রাসূলের হাতে হাত দিয়ে আলী মুসাফা করে? জোরে বলুন। জীবনে আলীর গুনাহ নেই, তবু আল্লাহর নবী আলীকে বললেন, বাবা আলী তুমি সফরে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেকটা কদমে তুমি তওবা করবে, তওবা করবে। কেন? তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে। জোরে বলুন। আজ আমরা তওবা করি না বলে আমাদের সাথে আল্লাহ নেই। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইসলামী কাজ নিষ্ঠার সঙ্গে পালন করো, ভালোবাসার সাথে আদায় করো। কেন? যারা ইসলামের প্রত্যেকটা কাজ ভালোবাসার সঙ্গে আদায় করবে, তাদের সাথেই আল্লাহ রয়েছে। জোরে বলো, 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 বলো। এখানে হযরতে আলী হুজুর আমার রাসূলুল্লাহর ওই কথাটাকে নাও মানতে পারে, কিন্তু পবিত্র কোরআনের ওই যে আয়াত, ওটা তো স্বীকার করতে হবে। আল্লাহর নবী বলেছিল প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে পালন করো, তো নবী এটা বলেছে, এটাও তো আমল। জোরে বলে,
নবী বলেছে আমি আলী, আমি যতই বড় যাই হোক না কেন আমি তো আলী, আমার রাসূলের দিওয়ানা, আমার রাসূলের পাগল, আমার রাসূল বলেছে আমাকে ছাড়লে হবে না। হযরত আলী পথ চলছে আর তওবা করতে করতে যাচ্ছে। জোরে বলো বলো বলো। এখান থেকে আমার আপনার শিক্ষা কি জানেন? আজ আমরা তওবা করি না বলে আল্লাহ আমার আপনার কাছ থেকে রিজিকটাকে দূরে সরিয়ে দিচ্ছে। হাওড়া জেলায় কাজ করে আপনাদের এখানকার ছেলে, জয়নগরের ছেলে, নতুন হাটের ছেলে, বাসন্তীর ছেলে, ক্যানিং এর ছেলে, সব হাওড়া জেলা মেটিয়াপুরুজের দর্জির কাজ করে। জানেন তাদের জিজ্ঞাসা করেন, অবস্থা খুব খারাপ। ওস্তাগাদের খবর নেন, কাজের বাজার আর নেই। কেন কেন নেই? আজ গবেষণা করে আমি দেখলাম যে একটাই আয়াতের এই ব্যাখ্যাটা আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে আল্লাহ নিজে বলছে তোমরা যদি আমি আমার রাসূলের না হও তাহলে তোমাদের সর্বপ্রথম রিজিক থেকে দূরত্ব রেখে দেব। দুনিয়ার কত অর্থশীল আছে, দুনিয়ার কত অর্থশালী আছে, সব টাকা পয়সা এক জায়গায় করে ভাগ যোগ করে খা। দেখি আমি আল্লাহ আমার সাথে কে মোকাবিলা করি। কদিন খাবি খা, আল্লাহ সব বন্ধ করে দেব। আয় তোরা কত বড় আমার বান্দা হয়েছে, আমার সঙ্গে মোকাবিলা করবি। আবু জেহেল পিমড়ে পিমড়ে, উতবা সাইবা পিমড়ে, ফেরাউন তো পিমড়ে, সাদ্দাত তো পিমড়ে। পিমড়ের যোগ্যতা আছে, তাদের যোগ্যতা নেই। কেন? আজ পৃথিবীর মানুষ একটা পিপিলিকা দেখতে পেলে তাদেরকে ধরে আদর করে বা গায়ে বসলে আদবের সাথে ছেড়ে দেয়। আর তুমি আবু জেহেল, তুমি উতবা, তুমি সাইবা, তুমি ফেরাউন, তোমার নাম নিতেও শয়তান ভয় করে, তোমার নাম নিতেও শয়তান লজ্জা পায়। ইনসান তো দূরের কথা, শয়তানের মধ্যেও জিন আর ইনসান দুটো জাতি আছে। জিন জাতির মধ্যেও ভালো রয়েছে, তারাও আবু জাহালকে গালাগালি দেয়, তারাও ফেরাউনকে বলে না। এরা যেটা করেছে আল্লাহ তার রাসূলের নাফরমানি কাজ করেছে, এদের নাম নিশানা থাকবে না। এদের নাম কেউ রাখো না, এরা ধ্বংস হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। তাই যুবক, আবু জাহালের নামে কেউ দোয়া চায় না, ফেরাউনের নামে কেউ দোয়া চায় না, সাদ্দাতের নামে কেউ দোয়া চায় না। আপনি আমি মরে গেলে আপনার আমার জন্য দোয়া চাইবে। কেন? আমরা আল্লাহ তার রাসূলের প্রেমিক ছিলাম। জোরে বলো 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 বলো। আর সেই মানুষটা হওয়ার জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তো, কি গো, তাই তো নাকি? একটা জায়গায় আসতে হবে তো। তো ওই প্ল্যাটফর্মটা মানতে গেলে আল্লাহর নবীকে সর্বপ্রথম কঠোরভাবে মানতে হবে। কথা বুঝছেন না আপনারা? ওই প্ল্যাটফর্মে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম নবীকে কঠোরভাবে ধরতে হবে। কি গো, শুনছেন আমার কথা? আল্লাহ নবীকে যদি আপনি কঠোরভাবে ধরে ফেলেন তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন, না হয় আপনার কিছু না। কঠোরভাবে কি ধরবো বলুন তো? বিবি বলছে মোবাইলে, ফেসবুক ঘেটে ঘেটে বলছে এই যে বোরকাটা, এই বোরকা একটা নিয়ে আসবে। স্বামী নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওহ খুব সুন্দর মানুষ, বোরকাটা দেখলো না, কিচ্ছু না, বোরকা দোকানে গিয়ে দেখিয়ে দিল, একটা বোরকা দিল, আমার মায়ের হাতে দিয়ে দিল। আমার মা পরেছে বোরকা, তার পিছনে তার সামনে সবকিছু যেন অরিজিনাল ভাবে দেখা যাচ্ছে। আল্লাহ মাফ করুন, জোরে বলুন আল্লাহ আমিন। স্বামীর বাইকের পিছনে বসে বসে যাচ্ছে। আবার কিছু কিছু গ্রামের জওয়ান ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছে কি যাচ্ছে। দেখ, ঠিক না ভুল বলছি? দেখ কি গেল, দেখেছিস? আপনার মেয়ে ঘরে বাচ্চা মেয়ে মোবাইল ঘাটতে ঘাটতে একটা পোশাকটাকে পছন্দ করেছে। ওই পোশাকটাকে আব্বাকে বলছে, আব্বা এই পোশাকটা আমাকে কিনে দেবেন। আব্বা দেখলো না পোশাকটাকে হারাম, পোশাকটা হালাল না, পোশাকের মধ্যে পর্দা আছে না নেই। আব্বা কোনো দিকে চিন্তা করলো না, আব্বা ডাইরেক্ট গিয়ে দোকানে গিয়ে পোশাকটা কিনে, একটা দোকানে পাইনে 2, 3, 4, 5টা দোকান ঘুরে এক জায়গায় পেয়ে নিয়ে মেয়েকে খুশি করার জন্য হাতে তাওবা শরীফ তুলে দিয়েছে। মেয়েটা নিয়ে সুন্দর করে পোশাক পরে সেজে গুজে নিয়ে আব্বার বাইকের পিছনে জওয়ান মেয়ে, যুবক মেয়ে, বালেগ মেয়ে বাপের বাইকের পিছনে বসে বসে যাচ্ছে। গ্রামের ছেলেরা আড়াল দিয়ে দেখছে বদ নজরে কি যাচ্ছে। দেখ সমাজে এটা বাড়ছে না কমছে? বাড়ছে না? এগুলো দায়ী কে? এগুলোর জন্য দায়ী কারা? এগুলোর জন্য দায়ী হচ্ছে আমি। আমার কথা বলছি, আমার মেয়েকে যদি আমি সিকিউরিটি না দিতে পারি, আমার মেয়েকে যদি আমি ভালো রাস্তায় না রেখে যেতে পারি, তাহলে আপনার জন্য জাহান্নাম অনিবার্য। কথা শুনছেন তো নাকি?
আপনার জন্য জাহান্নাম অনিবার্য। জাহান্নাম থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ নবী নিজে বলেছে, বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচিয়ে রেখে যাও। তুমি কবরে যাবে, তোমার হাল পরিবার পর্দার ভিতর থেকে কাঁদবে, আল্লাহ তোমার কবরে আযাবকে maaf করে জান্নাতি বানিয়ে দিবে। ওদিকে কোনো খোঁজ খবর নেই, শুধু পয়সা, শুধু গাড়ি, শুধু বাড়ি, শুধু আনন্দ, শুধু মদ, শুধু টাকা ওড়ানো, মেয়েদের পিছনে ঘোরা, এই নিয়ে। কথা ঠিক না ভুল বলছি? আপনার বিবিকে আপনি যে পর্দাটা এনে দিয়েছেন, ওই পোশাকটা যেটাকে হেজাব বলা হয়, যেটাকে বোরকা বলা হয়, আপনার বিবি যে পরেছে, আপনি জানেন আপনার বিবিকে কেমন লাগছে? একটা জায়গার নাম বলবো না, গাড়ি দিয়ে যাচ্ছি, আমার একজন মা বোরকা পরে যাচ্ছে, মুখ তো খোলা, আহ আল্লাহু আকবার, চেহারা উপলব্ধি করা যাবে এই রকম বোরকা পরে। আমার মায়েরা যদি আমার কথাগুলো শোনো, মা তোমরা যদি ফাতেমার সাথী হতে চাও, খাদিজাতুল কুবরা আমার আম্মা জানের সাথী হতে চাও, মা এই বরখাগুলোকে লাথি মারো যে বরখার মধ্যে কোনো হিসাব নেই। মা তোমার পর্দা খরচ করা হয়েছে, তুমি বরখাটা ওই রকম করো যেই রকম আম্মা খাদিজা পরেছিল, জোরে বলো, যেই রকম ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ পরেছিল, ওই রকম করো। মা তোমার চেহারা তোমার স্বামী দেখো, তোমার চেহারা তোমার স্বামী দেখলেই শান্তি। তোমার চেহারা দেখানোর জন্য তোমার স্বামী হলো যথেষ্ট। কেন? তোমার ঘরে আল্লাহর পক্ষ থেকে তোমার স্বামীকে নিয়ামত দেওয়া হয়েছে। তোমার স্বামীর জন্য তুমি ঘরে সাজো, তোমার স্বামীর জন্য তুমি ঘরে ভালো করে সেজে গুজে বসে থাকো, স্বামী আসবে আমার চেহারার দিকে তাকাবে। তুমি নিজের স্বামীকে যদি প্রাধান্য না দিয়ে তুমি অন্য কোন পর পুরুষকে পছন্দ করে যদি প্রাধান্য দাও, তাহলে শুনে রাখো মা, আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করলে। কেন? তোমাকে দেওয়াটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওটা নিয়ামত। তুমি দেখতে ভালো, তোমার স্বামীটা একটু কালো, তোমার পছন্দ হয় না, তুমি জানো ওটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ দিয়েছে। আর তুমি যাকে পছন্দ করছো ফর্সা দেখতে, তুমিও ফর্সা, ও ফর্সা, দেখতে ভালো, তুমি যাকে পছন্দ করেছো তুমি জানো ওটা তোমার সিলেক্টেড। ওই তোমার সিলেক্টেড করাটাই তোমার জন্য হারাম। কেন? আল্লাহকে অস্বীকার করার জন্য তোমরা জাহান্নামী। আর আল্লাহর দেওয়া নিয়ামতকে যদি স্বীকারোক্ত করতে, অবশ্যই আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিত। আমার মায়েদের বলি, মায়েরা কষ্ট পাবেন না, স্বামীরা কত কষ্ট করে বাচ্চাদের জন্য, সংসার কি করে বাঁচবে, বাপের জন্য, মায়ের জন্য, গিন্নির জন্য। স্বামীরা রাত 2:30, 4টে, 5টায় বেরিয়ে যাচ্ছে, ভোরকে উপেক্ষা করে বাইরে খাটতে বেরিয়ে যাচ্ছে। ওই স্বামী আবার ঘুরে এসে যখন বিবিকে বলছে, বিবি গো এক গ্লাস পানি দাও, বিবি বলছে তুমি ঢেলে খেয়ে নিয়ে যাও। বিভিন্ন রকম কাজের ব্যস্ততার স্বামীর কথাটা ভুলে যায়। আফসোস আমার মায়েরা, যে রাস্তা তোমরা ধরেছো ওই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে কামিয়াবি। যে রাস্তা তোমরা ধরেছো ওটা শয়তানি রাস্তা। আর এই রাস্তা যেটা তোমাদের স্বামী ধরাচ্ছে, তোমার স্বামী নামাজি, তোমার স্বামী কোরআন পড়ে, তোমার স্বামী সৎ রাস্তা দেখাচ্ছে, তোমার স্বামীর ওই কথাগুলোকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া, কবর, কিয়ামত 3 জায়গায় মুক্তি পাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমাদের মুক্তি পেতে গেলে রাসূলের ওই কথাটা কি করতে হবে? কি করতে হবে? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের আশিকিরা, আসো তওবার পক্ষে যখন কথা বলেছি, হাদিস একটা আমার মনে পড়ে গেল। এই হাদিসের কথা আপনাদের জানিয়ে দিই। সর্বপ্রথম কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করার মতো তওবা করো। যে কাজ তোমরা ছেড়ে দিয়েছো ওই কাজ আর কোনোদিন করতে যেও না। আল্লাহ এই কাজ ছেড়ে দিয়েছে আর কোনোদিনের জন্য করব না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই কাজ থেকে বেঁচে গেছি। আল্লাহ এটা খারাপ কাজ ছিল, জাহান্নামের রাস্তা ছিল। আমার নবী সাহাবাদের ঘরে শিক্ষা দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিই, তোমরা যদি তওবা করে মরো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে।
দরবারীদের সাথে আল্লাহ আছে, রিজিকের অভাব দূর হবে না, রিজিকের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তোমাদের ঘরে নাজাত দেবে, মুক্তি দেবে। কেননা আল্লাহ নিজে বলতে লেগেছে, যারা তওবা করে তাদের ভিতরে খামান থাকতে পারে না, তাদের ভিতরে রিয়া থাকতে পারে না, তাদের ভিতরে হিংসা থাকতে পারে না, তাদের ভিতরে মারামারি ঝগড়াঝাটির ওই রকম প্রভাব থাকতে পারবে না। কেননা তওবা করা মানে নিজেকে ছোট হয়ে যাওয়া, তওবা করা মানে আল্লাহকে প্রাধান্য দেওয়া। তওবা যারা করে, যারা ঈমানদার, আল্লাহর কাছে সাহায্য করা চাইবে, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলছে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যখন সাহায্য চাইবি আমি আল্লাহ তোদের সাহায্যকারী, যা চাইবি আমি আল্লাহ দান করব। আরো জোরে বলো, আজ আমরা চাইতে পারি না, আজ আমরা তওবা করি না, এই জন্য ভুলটা আমাদের আল্লাহর নয়। আল্লাহ দরওয়াজা খুলে রেখেছে, চাওয়ার মতো চাইতে হবে। এই যুবক তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আমার মনে পড়ে গেল। তৎক্ষণ সময়ের তিনি ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। একদিন তিনি বেরিয়ে পড়েছে হাদিস সংগ্রহ করতে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল। মসজিদে তিনি গেলেন, মাগরিবের নামাজটা পড়ে তাসবিহ করছে, তালিমে ব্যস্ত রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইশার নামাজটা অপেক্ষা করলেন, ইশার নামাজটাও জামাতের সাথে তিনি আদায় করে নিলেন। ইশার নামাজটা পড়ে নিয়ে ইমাম সাহেব হুজুর বসে রয়েছে, তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত রয়েছে। স্বাভাবিক আমরা নামাজ পড়ে কি করি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি। আমরা ফরজ নামাজ শেষ করে বসে বসে সুন্নতটাকে আদায় করার পরে বসে বসে আমরা দরুদ পড়ি, আমরা কয়েকবার জিকির করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের করতে হবে, আমলের ব্যাপার রয়েছে। তাই ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাকে ভয় করে, আল্লাহ পাকে জবরদস্ত ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় বসে বসে তাসবিহ তাহলিল পড়তে লেগেছে। হঠাৎ করে একটা মানুষ ছুটে এসে বলছে, বাবা আপনি এখান থেকে উঠে যান, আর আপনি এখানে থাকতে পারবেন না। কেন বাবা? না সিকিউরিটি, আমি চাবি মেরে দেবো, মসজিদের তালা মেরে দেবো, চলে যান। সবাই চলে গেছে, আপনিও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবা রে আমি ফজরের নামাজ এই মসজিদে এসে পড়তে যাই, বাবা রে আমাকে এখানে থাকতে দাও বাবা। ফজরের নামাজের মুসল্লি আমি হতে যাই, তাহাজ্জুদের নামাজ এই মসজিদে আমি পড়তে যাই। সিকিউরিটি বলেছিল না আপনি চলে যান, এখানে পারমিশন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথাটা শুনে নিয়ে তিনি মসজিদ থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়লেন। এই যুবক শুনে রেখে দাও, ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা সময় চিন্তা করেছে আমি কোথায় যাব, আমি কোথায় গিয়ে আজকে রাতটা কাটাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে একটা জায়গায় যুবক ছেলে হোটেলওয়ালা, তিনি বিক্রি করছে, আটার রুটি বিক্রি করছে, দোকানদার হোটেলওয়ালা। ওই হোটেলওয়ালার সাথে গিয়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা রে আজকে রাত্রিরে আমি তোমার কাছে থাকবো, তুমি কি আমাকে থাকার জায়গা দেবে বাবা? এই যে তোমার গরম পাহাড় রয়েছে, এই গরম জায়গাতে আমি আমার হাতটাকে সেকা দেবো, আমার হাতটাকে আমি গরম রাখবো বাবা, আজকে তুমি এখানে থাকার পারমিশন কি দেবে? ওই সময় যুবক বলেছিল, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, আহলান সাহলান মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার সমস্ত জিনিসপত্র সামানগুলো নিয়ে এক জায়গায় রেখে দিয়ে ওই যুবকটার সামনে তিনি বসে রয়েছে, উনুনের সামনে, আগুনের সামনে ইমাম আমার বসে রয়েছে। হঠাৎ করে ইমামের নজর যায় ওই যুবকের দিকে। ওই যুবক যখন রুটি বিক্রি করছে তখন জোরে জোরে বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন আবার টাকা নিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন ডয়ারে পয়সা রাখছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা বেলে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারে বারে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করতে লেগেছে, বাবা যুবক রে, কেন তুমি বারে বারে আস্তাগফিরুল্লাহ পড়ো? এটা ইমামের চেহারা নজর হয়ে গেছে। নজর পড়ার সাথে সাথে ওই যুবকটাকে যখন জিজ্ঞাসা করেছে, ওই যুবক থাকতে না পেরে ইমাম হুজুরকে বলতে লেগেছে, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া এই ভাষাটা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে গেলেন। এ বাবা যুবক রে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি একটা হোটেলওয়ালা, তুমি আটা রুটি বিক্রি করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া, এর মানে হলো আল্লাহর কাছে ওই যুবকটা যা চেয়েছে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে 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 জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহর কাছে চেয়েছো, তুমি পেয়ে গেছো। এর মানেটা এটা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ দেবে। জোরে বলে কি গো, আমরা চাইবো তো, চাওয়ার মতো চাইবো তো? তবে জাররা পরিমাণ যদি হারাম থাকে কি হবে? কি হবে? তবে হ্যাঁ, একটা গুনাহ না ক্ষমা করতে পারে আল্লাহ, সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মানে আল্লাহর সাথে শরীক করা, এই গুনাহটা আল্লাহ কোনোদিন maaf করবে না। কোন মুমিন মুত্তাকি মুসলমান জেনে শুনে আল্লাহর সাথে শিরক করা যাবে? শিরক করা যাবে? তাই যদি হারাম খেয়েও থাকো, আল্লাহর কাছে ওই রকম তওবা করতে হবে। কোন কি রকম ভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের মানে হলো যে তুমি ছেড়ে দাও আর কোনোদিন ওটাকে ধরবে না। তাওবাতুন নাসুহা বলা। এই রকম যদি তওবা করেন আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবে। আরো জোরে হবে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, যুবক, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়? হ্যাঁ, আল্লাহর দরবারে আমি যা দোয়া করেছি কবুল হয়ে গেছে। যুবক, কি কি দোয়া করেছো? যুবকটা তখন বলছে, আমার মা বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার মায়ের খিদমতটা যেন আমি করতে পারি। জোরে বলো। আমার মা দীর্ঘদিন হায়াত পাক, আল্লাহ আমার মায়ের খিদমত করব, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। তো যুবকের দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, হুজুর আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আমার মায়ের প্রত্যেকদিন পায়ে হাত দিয়ে আমি বাইরে বের হই, আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই। প্রত্যেকদিন আমার মাকে বলি, মা আমি কাজে বেরোচ্ছি, ব্যবসায় যাচ্ছি, মা আপনি দোয়া করবেন। যুবক কত সুন্দর, কত ভালো যুবক। একদিকে আস্তাগফিরুল্লাহ, আর একদিকে মায়ের খিদমতের জন্য দোয়া। জোরে বলুন। আর আজকালের ছেলেরা তার আব্বা তার মাকে প্রাধান্য না দিয়ে, বলো এটা তো সামান্য ব্যাপার, প্রাধান্য না দিয়ে শাশুড়িকে আম্মা জান বলতে বড় বড়, শ্বশুরকে শ্বশুর আব্বাজি। শুনছেন না? আব্বাজি বলতে মজা, শাশুড়িকে আম্মাজি বলতে কত মজা। নিজের মা ওদিকে নাড়ি ভেদ করে তোমাকে বড় করে এত সুন্দর তৈরি করে তোমাকে অপরের হাতে তুলে দিল, তুমি আজকে সেই ছোট্ট মেয়েটাকে পেয়ে তোমার আম্মাকে ভুলে গেলে, আর তার শাশুড়ি তার শ্বশুরকে তুমি প্রাধান্য দিয়ে ফেললে। তোমার নিজের মা তোমার বাপ তোমার কাছে খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার। আজ সমাজ কিভাবে কোন দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি। আল্লাহ এই সমাজের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডাল মে কুছ কালা হ্যায়, ও জামাইটা আম্মা জি বলছে, আর আম্মা জি বাবা জি বলে জড়িয়ে ধরেছে। ওহ, শ্বশুর আর আপনার জামাই আর শাশুড়ি কত মিল। আগেকার জামানার আপনারা দেখেছেন মুরব্বিরা, আগের জামানায় মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেলেও জামাই যদি বাড়িতে আসে, আগের জামানায় একটা দলিশ ছিল, দলিশ। ও দলিজে আগে জামাই বসে থাকবে, মেয়ে বাড়িতে যাবে, জামাইকে ওখানে খাওয়ানো হবে, ওখানে সবকিছু করানোর পরে যদি জামাইয়ের রেস্টের
প্রয়োজন হয় তাহলে তাকে একটা বাড়িতে সমবদ্ধ করা হবে, সেখানে তাকে নিয়ে রাখা হবে। তুমি শাশুড়ির মুখ দেখতে পারবে না, তুমি ভাবির মুখ দেখতে পারবে না, তোমার শালীর মুখ দেখতে পারবে না, ওটা তোমার জন্য নিষেধ। এটা আগেকার মানুষদের একটা প্রথা ছিল। কেন? তারা দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতো। জোরে বলো, আরো জোরে বলো। আর সে দিল তৈরি করিনি, আর সেই ভালোবাসাটাও আমাদের মধ্যে নেই। যদি কঠোরতা অবলম্বন করতাম তাহলে রাসূলুল্লাহর প্রেম আমাদের ভিতরে আসতো। আজ নরম হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, সব ক্ষেত্রে নরম। ভাই আপনি সব ক্ষেত্রে নরম হন, কোনো অসুবিধা নেই, কিন্তু শরিয়াতের ক্ষেত্রে নরম হওয়া যাবে, নরম হওয়া যাবে। যাই হোক, এর দিকে লক্ষ্য রাখবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলল, যুবক আর কি দোয়া করেছো? ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরে যুবকটা বলছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ এই ব্যবসার জন্য ছোট্ট একটা দোকান খুলেছি, আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দান করবেন। জোরে বলে, আমি যেদিন থেকে খুলেছি আজও পর্যন্ত আমার ব্যবসাতে অবনতি দেখিনি। জোরে বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছে, বাবা আর কি দোয়া চাইছো তুমি? আর কি দোয়া চাইছো? আমি আল্লাহর কাছে দোয়া চাইছি এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ ওই ইমামের সাথে যেন দেখা করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক দৃশ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওই যুবকটাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা ছেলে তোমাকে খুঁজতে যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে যেতে হবে না, এই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। ওই যুবকটা ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে চুমো খেয়ে পেশানি মোবারকে চুমো খেয়ে বলছে, ইমাম আপনি আমার সামনে, আমি এতক্ষণ বুঝতে পারিনি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করো। আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি রহমান রহিম গফুর সত্তার, আমি দোয়া চেয়েছি, আল্লাহ আপনি দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলো। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটাকে জড়িয়ে ধরেছিল। ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় যুবককে বলেছিল, বাবা যুবক রে, তোমার তওবা করাটা আমি এখন বুঝতে পেরেছি, আল্লাহ দরবারে এটাই হলো কবুলিয়া। আরো জোরে বলো। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার পরিচয়টা গোপন রেখে দিয়ে আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দৃশ্যগুলো আমি দেখছিলাম। তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলছিলে, তুমি যখন তওবা বারে 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 করছিলে, নিশ্চয়ই তোমার ভিতরে কিছু না কিছু রয়েছে। এ বাবা ছেলে রে, তোমার একটাই কারণে আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই কারণটা হলো অন্য কিছু নয়, ওই কারণ হলো তওবা করা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই যুবকেরা, তরুণীরা, তাই আজকের সময়েতে তওবাকারীদের সংখ্যা কমে গেছে। আজ আমরা তওবা করতে ভুলে গেছি। সারাদিন কাজকার, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু আমরা জীবনে করার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের জন্য তওবা করাটা কঠিন হয়ে পড়েছে গো। এই যুবক শুনে রেখে নাও, আল্লাহর রিজিক থেকে বঞ্চিত যদি না হতে চাও তাহলে প্রতিজ্ঞাবদ্ধ করো, আগামী দিন আর তওবা ছাড়বো না, আগামী দিন থেকে ইস্তিগফার ভুলে যাব না। এই যুবক শুনে রেখে নাও, আজকে দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার রবকে আমি ভুলে যাব না, আমার রাসূলকে ভুলে যাব না। কেননা আল্লাহ নিজে বলেছে, আমার কাছে যখন তওবা করবি আমি আল্লাহ তোদের তওবাগুলোকে কবুল করে নেব, তোদেরকে আমি আল্লাহ রিজিক দেব, তোদের আমি সুস্থ রাখবো, তোদের আমি খাবার দেবো, তোদের সব কিছু আমি আল্লাহ দান করবো। তবে আমার বান্দারে, আমার কাছে তোদের ছোট হতে হবে, আমার কাছে তোদের চাইতে হবে, আমার কাছে তোদের বলতে হবে। এটা আমার আপনার জন্য প্রতিজ্ঞা থাকবে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা ততদিন করে তওবা করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তওবা করব তো, তওবা করব তো, বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ভাই ভাইজান আসছে, আসছে, তাকবীর দেন না, নারে তাকবীর।